পৃষ্ঠা 205 কন্টিনিউড। প্রশ্ন 210। জিয়াউর রহমান আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন গড়ে তোলার প্রস্তাব দেন। উত্তর 1980 খ্রিস্টাব্দে। 211। দক্ষিণ এশিয়ায় অবাধ বাণিজ্য চুক্তি হল। উত্তর SAFTA। 212। SAARC প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর 1985 খ্রিস্টাব্দে। 213। সাধারণ সভায় নয়া আন্তর্জাতিক অর্থব্যবস্থা সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। উত্তর 1974 খ্রিস্টাব্দে। 214। বর্তমানে নিরাপত্তা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য রাষ্ট্র হল। উত্তর রাশিয়া। 215। দক্ষিণ এশীয় বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক এলাকা বা সাফটা গঠনের প্রস্তাব যে সার্ক শীর্ষ সম্মেলনে গৃহীত হয়। উত্তর কলম্বো। 216। সাফটা গঠনের প্রস্তাব গৃহীত হয়। উত্তর 1991 খ্রিস্টাব্দে। পৃষ্ঠা 206। প্রশ্ন 217। দক্ষিণ এশীয় অঞ্চলকে একটি মুক্ত বাণিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তর 2025 খ্রিস্টাব্দের মধ্যে। 218। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার জল বন্টন চুক্তি সম্পাদিত হয়। উত্তর 1996 খ্রিস্টাব্দে। 219। সাফটা চুক্তিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে যে সদস্য রাষ্ট্রের অকারণ কাল বিলম্ব যথেষ্ট সমস্যার সৃষ্টি করেছে। উত্তর পাকিস্তান। 220। কাশ্মীর সমস্যার সমাধানের জন্য পাকিস্তানের সঙ্গে ভারত সিমলা চুক্তি সম্পাদন করেছিল। উত্তর 1972 খ্রিস্টাব্দে। 221। নতুন স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়। উত্তর 1971 সালে। HSWB CHSE মডেল কোয়েশ্চেন। 222। ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়। উত্তর 1954 খ্রিস্টাব্দে। 223। 1965 সালের যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপন হয়েছিল। উত্তর তাশখন্দে। 224। ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিলের যুদ্ধ হয়। উত্তর 1999 খ্রিস্টাব্দে। 225। ভারত CTBT-তে স্বাক্ষর করে। উত্তর এখনও স্বাক্ষর করেনি। 226। ভারত হল মার্কিন কৌশলের কোট লিঞ্চ পিন আনকোট বলেছেন। উত্তর বারাক ওবামা। 227। সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল। উত্তর ভারত ও পাকিস্তানের মধ্যে। 228। 123 চুক্তি স্বাক্ষরিত হয়ে আবার পড়ছি 228। 1, 2, 3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে। উত্তর আমেরিকার। 229। ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। উত্তর 1974 সালে। 230। শ্রীলঙ্কায় ভারত শান্তিবাহিনী পাঠায়। উত্তর 1987 সালে। 231। কোট আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হল শান্তির পক্ষ আনকোট। উক্তিটি করেন। উত্তর জওহরলাল নেহেরু। পৃষ্ঠা 207। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। প্রশ্ন 1। স্বাধীনতার পরে ভারতের বিদেশ নীতির প্রধান উপাদান ছিল ড্যাশ। উত্তর জোট নিরপেক্ষতার নীতি। 2। ভারতের জোট নিরপেক্ষ নীতির সূচনা করেছিলেন ড্যাশ। উত্তর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। 3। বিদেশ নীতি তৈরি করার ক্ষেত্রে যে বিষয়টির গুরুত্ব সবচেয়ে বেশি তা হল ড্যাশ। উত্তর সমকালীন আন্তর্জাতিক পরিস্থিতি।
4. ভারতীয় সংবিধানের যে ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার কথা বলা হয়েছে তা হল ড্যাশ। উত্তর 51 নম্বর ধারা। 5. বর্তমানে যে নীতির ভিত্তিতে ভারত প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে চায় সেই নীতি হল ড্যাশ। উত্তর প্রতিবেশী প্রথম নীতি। 6. প্রতিবেশী প্রথম নীতি এর একটি বিশেষ উপাদান হল ড্যাশ। উত্তর প্রতিবেশী দেশগুলির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। 7. প্রতিবেশী প্রথম নীতি যে বছর তৈরি হয় তা হল ড্যাশ। উত্তর 2008। 4. প্রতিবেশী প্রথম নীতি যে প্রধানমন্ত্রীর কার্যকালে তৈরি হয় তিনি হলেন উত্তর মনমোহন সিং। 9. প্রতিবেশী প্রথম নীতি কার্যকর হয় যে প্রধানমন্ত্রীর আমলে তিনি হলেন ড্যাশ। উত্তর নরেন্দ্র মোদি। 10. ড্যাশ সার্কের। উত্তর রাশিয়া সার্কের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভে আগ্রহ প্রকাশ করেছে। 11. নেপালে ড্যাশ। উত্তর 2006 খ্রিস্টাব্দ পর্যন্ত সাংবিধানিক রাজতন্ত্র বা সীমাবদ্ধ রাজতন্ত্রের অস্তিত্ব ছিল। 12. ড্যাশ। উত্তর জার্মানি দক্ষিণ এশিয়ার দেশ নামে পরিচিত নয়। 13. নেপালের গণ আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল ড্যাশ। উত্তর গণতন্ত্রের পুনরুদ্ধার। 14. নেপালে নতুন শাসনতন্ত্র গৃহীত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর 2015 খ্রিস্টাব্দে। পৃষ্ঠা 208। প্রশ্ন 15। 2005 খ্রিস্টাব্দে নেপালের জনপ্রিয় নির্বাচিত সংসদ ভেঙে দেন ড্যাশ। উত্তর রাজা জ্ঞানেন্দ্র। 16. দক্ষিণ এশিয়ার রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ড্যাশ সময়ে। উত্তর ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়ে বিশেষ আগ্রহ দেখায়। 17. SPA এর সম্পূর্ণ নাম ড্যাশ। উত্তর 7 পার্টি অ্যালায়েন্স। 18. নেপালের রাজতন্ত্রের অবসান হয় ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর 2008 খ্রিস্টাব্দে। 19. SPA নেপালে ড্যাশ কে। উত্তর গিরিজাপ্রসাদ কৈরালাকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন। 20. নেপালে ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর 1990 খ্রিস্টাব্দে সাংবিধানিক রাজতন্ত্রের সূচনা হয়। 21. পাকিস্তানের সঙ্গে ভারতের প্রথম যুদ্ধ হয় ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর 1947 খ্রিস্টাব্দে। 22. পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধ হয় ড্যাশ। উত্তর 1965 ও ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর 1971 খ্রিস্টাব্দে। 23. পাকিস্তানের সঙ্গে কার্গিলকে নিয়ে সর্বশেষ যুদ্ধ হয় ড্যাশ। উত্তর 1999 খ্রিস্টাব্দে। 24. ভারতের সঙ্গে সব যুদ্ধে পাকিস্তান ড্যাশ। উত্তর পরাজিত হয়েছে। 25. ভারতীয় পার্লামেন্টে 2001 খ্রিস্টাব্দের 13 ডিসেম্বর ড্যাশ। উত্তর পাক জঙ্গি হামলা করে। 26. 2008 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর পাক জঙ্গিদের সন্ত্রাসী হামলায় ভারতের যে নিরীহ সাধারণ মানুষদের প্রাণ চলে যায় তার সংখ্যা ছিল ড্যাশ। উত্তর 160 জনের বেশি। 27. 2016 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে পাক সন্ত্রাসবাদীরা যে হামলা চালায় তাতে শহীদ হন ড্যাশ। উত্তর 19 জন ভারতীয় সেনা। 28. এই হামলার যোগ্য জবাব দিতে পাকিস্তানি জঙ্গিদের গোপন ডেরা ধ্বংস করার জন্য যে তারিখে ভারতীয় বিমান বাহিনীর জওয়ানরা কোট সার্জিক্যাল স্ট্রাইক আনকোট চালায় তা হল ড্যাশ। উত্তর সেপ্টেম্বর 28, 2016। 29. যে তারিখে পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে পাক জঙ্গিরা হামলা চালায় তা ছিল ড্যাশ। উত্তর 2019 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি।
30 দক্ষিণ এশিয়ার অন্তর্গত ড্যাশ উত্তর ভুটান সর্বপ্রথম তার অর্থনীতির উদারীকরণ ঘটিয়েছিল। পৃষ্ঠা 209। প্রশ্ন 31 ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের জল বন্টন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাশ উত্তর 1960 খ্রিস্টাব্দে। 32 1996 খ্রিস্টাব্দে ড্যাশ উত্তর গঙ্গা নদীর জল বন্টন সম্পর্কিত বিষয়ে ভারত বাংলাদেশের মধ্যে ফারাক্কা চুক্তি স্বাক্ষরিত হয়। 33 ভারত শ্রীলঙ্কায় শান্তি রক্ষা বাহিনী প্রেরণ করেছিল ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর 1987 খ্রিস্টাব্দে। 34 পাকিস্তান পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর 1998 খ্রিস্টাব্দে। 35 2007 খ্রিস্টাব্দে অষ্টম সদস্য রাষ্ট্র হিসেবে সার্ক সংগঠনে যোগদান করে ড্যাশ উত্তর আফগানিস্তান। 36 ভারত পাকিস্তানের মধ্যে আগ্রা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ড্যাশ উত্তর 2001 খ্রিস্টাব্দে। 37 স্থলবেষ্টিত দেশ হিসেবে পরিচিত উত্তর নেপাল। 38 সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ড্যাশ উত্তর ঢাকা বাংলাদেশে। 39 ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর 1972 খ্রিস্টাব্দে। 40 শ্রীলঙ্কা থেকে ভারতীয় শান্তিরক্ষী বাহিনী ফিরিয়ে আনা হয় ড্যাশ উত্তর 1989 খ্রিস্টাব্দে। 41 ভারত ও নেপালের সীমান্তের দৈর্ঘ্য ড্যাশ উত্তর 1748 কিলোমিটার। 42 শ্রীলঙ্কার পূর্ব নাম ছিল ড্যাশ উত্তর সিলোন। 43 1947 খ্রিস্টাব্দে ভারত সরকারের কোট অন্তর্ভুক্তিমূলক চুক্তি আনকোট নামক আইনগত দলিল প্রণয়নের মাধ্যমে ড্যাশ নৃপতি উত্তর জম্মু ও কাশ্মীরের নৃপতি রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করেছেন। 44 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সামরিক শাসকের নাম ছিল ড্যাশ উত্তর আইয়ুব খান। 45 ড্যাশ সহায়তায় উত্তর বিশ্ব ব্যাংকের সহায়তায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধুর জলবন্টন সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়। 46 সম্মিলিত জাতিপুঞ্জ কাশ্মীর সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভারতকে সমর্থনের জন্য ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে ড্যাশ উত্তর সোভিয়েত ইউনিয়ন। 47 বাংলাদেশের মাটিতে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাক বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় মাত্র ড্যাশ উত্তর 13 দিনের যুদ্ধে। পৃষ্ঠা 210। প্রশ্ন 48 2017 খ্রিস্টাব্দে যে নীতির ভিত্তিতে ভারত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ও বিদ্যুৎ প্লান্ট বসানোয় অগ্রণী ভূমিকা পালন করেছে তা হল ড্যাশ উত্তর প্রতিবেশী প্রথম নীতি। 49 ড্যাশ খ্রিস্টাব্দ উত্তর 1968 খ্রিস্টাব্দ পর্যন্ত মালদ্বীপে সুলতানি শাসন বজায় ছিল। 50 বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন ড্যাশ উত্তর জিয়াউর রহমান। 51 বাংলাদেশে বহুদলীয় নির্বাচন রাজনীতির ওপর ভিত্তি করে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কার্যকর হয় ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর 1991 খ্রিস্টাব্দে। 52 1971 খ্রিস্টাব্দের ভারত পাক যুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন করে ড্যাশ উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। 53 শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টোর মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাশ উত্তর 1972 খ্রিস্টাব্দের 3রা জুলাই। 54 চীন প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় ড্যাশ উত্তর 1964 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। 55 1971 খ্রিস্টাব্দের ভারত পাক যুদ্ধের পর উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম ড্যাশ উত্তর সিমলা চুক্তি।
56 ভারতের বিদেশ নীতির মূল উপাদান বা বৈশিষ্ট্য হল ড্যাশ। উত্তর জোট নিরপেক্ষতা ও পঞ্চশীল। 57 পাকিস্তানে প্রথম সংবিধান প্রণীত হওয়ার পর রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন ড্যাশ। উত্তর জেনারেল আইয়ুব খান। 58 কোট হিন্দু সংস্কৃতি মুসলিম সংস্কৃতিকে ধ্বংস করার জন্য বদ্ধপরিকর আনকোট একথা বলেছেন ড্যাশ। উত্তর জুলফিকার আলী ভুট্টো। 59 ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায়। উত্তর 51 নম্বর ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সম্পর্কে বলা হয়েছে। 60 ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সমুন্নত রাখার কথা উল্লেখিত হয়েছে ড্যাশ। উত্তর নির্দেশমূলক নীতিতে। 61 ভারতীয় সংবিধানের ড্যাশ অংশে। উত্তর চতুর্থ অংশে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সমুন্নত রাখার কথা বলা হয়েছে। 62 ঠান্ডা যুদ্ধ চলাকালীন সময়ে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ঠান্ডা যুদ্ধের প্রকৃতি ছিল ড্যাশ। উত্তর রাজনৈতিক অর্থনৈতিক সামরিক সবগুলি বিকল্পই ঠিক। পৃষ্ঠা 211। 63 জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন ড্যাশ। উত্তর 1947 খ্রিস্টাব্দ থেকে 1964 খ্রিস্টাব্দ। 64 ড্যাশ থেকে। উত্তর বান্দুং সম্মেলন থেকে জোট নিরপেক্ষ আন্দোলনের জন্ম হয়। 65 নির্জোট আন্দোলনের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন ড্যাশ। উত্তর পণ্ডিত নেহেরু। 66 শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার নীতি ড্যাশ। উত্তর 5 প্রকার। 67 বান্দুং সম্মেলনে ড্যাশটি। উত্তর 5টি নীতি গৃহীত হয়েছিল। 68 চীনা আগ্রাসনের বিরুদ্ধে তিব্বতে সশস্ত্র সংগ্রাম শুরু হয় ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর 1958 খ্রিস্টাব্দে। 69 ভারতের ড্যাশ। উত্তর হিমাচল প্রদেশের ধর্মশালায় সবচেয়ে বেশি তিব্বত শরণার্থী বসবাস করে। 70 ভারত এবং চীনের মধ্যে বাফার বা সংঘর্ষ নিবারণ অঞ্চল হিসেবে তিব্বতের ভূমিকার অবসান হয় ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর 1950 খ্রিস্টাব্দে। 71 1962 খ্রিস্টাব্দে ভারত চীন যুদ্ধের সময় পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ড্যাশ পালন করেছিল। উত্তর নিরপেক্ষ ভূমিকা পালন করেছিল। 72 ভারত ও চীনের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর 1976 খ্রিস্টাব্দে। 73 1971 খ্রিস্টাব্দের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী ড্যাশ দিনের মধ্যে। উত্তর 10 দিনের মধ্যে ঢাকার 3 দিক ঘিরে ফেলে। 74 1971 খ্রিস্টাব্দে ভারতের লোকসভা নির্বাচনে জয়লাভ করেন ড্যাশ। উত্তর শ্রীমতী ইন্দিরা গান্ধী। 75 ড্যাশ ভিত্তিতে। উত্তর জাতীয় স্বার্থের ভিত্তিতে বৈদেশিক নীতি নির্ধারিত হয়। 76 ভারতের জোট নিরপেক্ষতা বলতে ড্যাশ বোঝায়। উত্তর গতিশীল নিরপেক্ষতাকে বোঝায়। 77 ভারতের নিজস্ব অর্থনৈতিক এলাকার এক্সক্লুসিভ ইকোনমিক জোন আয়তন ড্যাশ। উত্তর 200 মাইল। 78 ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি হয় প্রধানমন্ত্রী ড্যাশ এর। উত্তর ইন্দিরা গান্ধীর সময়কালে। 79 1956 খ্রিস্টাব্দে ইজিপ্ট আক্রমণ করে ড্যাশ। উত্তর গ্রেট ব্রিটেন। পৃষ্ঠা 212। প্রশ্ন 80। 1940 এবং 1950-এর দশকে এশিয়ার ঐক্য ও সংহতির অন্যতম রূপকার ছিলেন ড্যাশ। উত্তর জওহরলাল নেহেরু। 81 তিব্বতের দালাই লামা চৌয়েনলাইয়ের সঙ্গে ভারতে আসেন ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর 1956 খ্রিস্টাব্দে।
82 1947 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি নেহেরুর কাছে চিঠি লেখেন ড্যাশ, উত্তর ভি কে কৃষ্ণ মেনন। 83 1962 খ্রিস্টাব্দে ভারত চীন যুদ্ধের পর পদত্যাগ করেন ড্যাশ, উত্তর ভি কে কৃষ্ণ মেনন। 84 1999 খ্রিস্টাব্দে কাশ্মীরের নিম্নলিখিত ড্যাশ এলাকাটি, উত্তর বাটালিক এলাকাটি পাকিস্তানের মদতপুষ্ট মুজাহিদিন গোষ্ঠী দখল করে নেয়। 85 ভারত অনির্দিষ্টকালের জন্য এনপিটি এর প্রসারের বিরোধিতা করেছে ড্যাশ, উত্তর 1995 খ্রিস্টাব্দে। 86 1952 থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত ড্যাশটি, উত্তর 3টি যুদ্ধের সম্মুখীন হয়। 87 জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারত 1947 খ্রিস্টাব্দের মার্চ মাসে ড্যাশ সম্মেলন আয়োজন করেছিল, উত্তর এশীয় সম্পর্ক সম্মেলন আয়োজন করেছিল। 88 1959 খ্রিস্টাব্দে তিব্বতী আধ্যাত্মিক নেতা ড্যাশ, উত্তর দলাই লামা ভারতে প্রবেশ করেছিলেন। 89 ভারত এনপিটি এর অনির্দিষ্টকালের জন্য বর্ধিতকরণের বিরোধিতা করেছিল এবং ড্যাশ চুক্তি, উত্তর সিটিবিটি চুক্তি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিল। 90 ভারতের অবস্থান সবসময় পরমাণু শক্তিকে ড্যাশ উদ্দেশ্যে, উত্তর শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের পক্ষে ছিল। 91 ভারত ড্যাশ প্রযুক্তিতে, উত্তর পারমাণবিক প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন করেছে। 92 1991 খ্রিস্টাব্দে ভারত ড্যাশের, উত্তর নরসিম্হা রাওয়ের প্রধানমন্ত্রিত্বকালীন সময়ের বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে। 93 ভারত এবং ড্যাশ এর, উত্তর পাকিস্তানের বিবাদের কেন্দ্রই হল কাশ্মীর সমস্যা। 94 ড্যাশ পরে, উত্তর 2011 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উপরে আল কায়দা জঙ্গিদের ভয়াবহ হামলার পরে মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ ভারতের সম্পর্কে প্রশংসাসূচক মন্তব্য করেছিলেন। 95 ড্যাশ খ্রিস্টাব্দ থেকে, উত্তর 2004 খ্রিস্টাব্দ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। 96 আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদ দমনে ভারত মার্কিন যৌথ সন্ত্রাস দমন সহযোগিতা উদ্যোগ ড্যাশ খ্রিস্টাব্দ, উত্তর 2009 খ্রিস্টাব্দ থেকে কার্যকর হয়।